নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, একজন মানুষ হইয়া মানুষকে কি কখনো সেজদা করা যায়? কে কবে করিল সেজদা আমার দয়াল নবী পায়। ও বাবা, বর্জক ছাড়া তো সেজদা করা হারাম, বর্জক ছাড়া সেজদা করা হারাম। যদি সেজদা করা যাইতো তাহলে আমার দয়াল নবী বলছে যে যদি সেজদা করা যাইতো তাহলে তুমি তোমার পিতা মাতাকে সেজদা করো, তুমি তোমার গুরুজনকে, স্কুলের মাস্টার তোমাকে যে শিক্ষা দিয়েছেন তাদেরকে তুমি সেজদা করো। তাহলে এই যে আমরা যে ভক্তরা গুরুকে সেজদা করি, এটা কি জায়েজ কিনা, দলিলে আছে কিনা? দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও গো আমার, ও দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার। ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও গো আমায়, দয়া ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায়। ও দয়াল গো, দয়াল গো, এই জগতে গুরু যদি হয় বেচারি নন্দ, তবু সে ভক্তের কাছে পতিত পাবন। ওরে এই জগতে গুরু যদি হয় বেচারি নন্দ, তবু সে ভক্তের কাছে পতিত পাবন। হাদিসেতে শুনি নবী আহলে বায়া, নবীর বংশের হাতের উপর মিলাইত হাত। ওরে হাদিসেতে শুনি নবী আহলে বায়া, নবীর বংশের হাতের উপর মিলাইত হাত। তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দয়া, তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দয়া, তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায়, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও গো আমার, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া। ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায়, দয়া ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায়। ও দয়াল গো, দয়াল গো, নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা তাই বলো আমার। ওরে নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো
মানুষ গুরুর পায় একজন মানুষ হইয়া মানুষ রে কি সেজদা করা যায় ওরে যদি বহলো সেজদা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষ রে কি সেজদা করা যায় কে কবে করিল সেজদা দয়াল নবীর পায় দয়া কে কবে করিল সেজদা দয়াল নবীর পায় দয়া কে কবে করিল সেজদা দয়াল নবীর পায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও গো আমার ও দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায় ওই আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায় ও দয়াল গো দয়াল গো যদি বল পীর হয় আল্লাহ এই জগতের ভেতরে কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভেতরে ওরে যদি বল পীর হয় আল্লাহ জগতের ভেতরে কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভেতরে মীরা কাল্লা শরীক আল্লাহ মালিকুল্লে শান জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই ওরে মীরা কাল্লা শরীক আল্লাহ মালিকুল্লে শান জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই ওরে সুবহান সরকারে পড়লো গলক ধাঁধাই দয়া সুবহান সরকারে পড়লো গোলক ধাঁধায় দয়া সুবহান সরকারে পড়লো গলক ধাঁধাই দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও গো আমার দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও গো আমার দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায় আস্তে ছোট ছোট করে বাজাবেন দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় ও দয়াল ধরি তোমার পায় এই জগতে গুরু যদি হয় বেচ্ছারি নন্দন তবু সে ভক্তের কাছে পতিত পবন গুরু যতই অন্যরকম হোক না কেন তবু ভক্তের কাছে তিনি শ্রেষ্ঠ মহান মাথার তাজ হাদিসেতে শুনি নবীর আহলে বায়াত নবীর বংশের হাতের ওপর মিলাইতে হাত তোমার কোন বংশেতে জন্ম দয়াল তাই বলো আমার এখানে আসছে দয়াল নবীর হাতের উপরে হাত রাইখা দয়াল নবীর যে বংশীয় লোক আছে বংশের লোক তাদের হাতের উপরে হাত রেখে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে তাহলে বাবাজি এখানে তো আমার দয়াল নবী বাংলাদেশে আসে নাই তার বংশরাও এ বাংলাদেশে আসে নাই নাকি আসছে বাবারা আসে নাই তারা বাংলাদেশে আসে নাই পদার্পণ করে নাই তাহলে এখানে বায়াতের কথা উল্লেখ করেছে তাদের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে নবীর বংশ তো বাবা বাংলাদেশে আসে নাই না আসছে কি কথা কন আপনারা আসে নাই তাহলে তাদেরকে আমরা পাবো কোথায় সিকান্দার এই বায়াতটা হবো কার কাছে নাকি এই যে পীর পীর সাবরা আছে এরা কি নবীর বংশধর
যদি হয়ে থাকেন তাহলেও বলবেন কিভাবে হইলেন, আর যদি না হন তাহলে বলবেন আমরা বায়াত গ্রহণটা করবো কার কাছে। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, একজন মানুষ হইয়া মানুষরে কি কখনো সেজদা করা যায়? কে কবে করিল সেজদা আমার দয়াল নবী পায়। ও বাবা, বর্জক ছাড়া তো সেজদা করা হারাম, বর্জক ছাড়া সেজদা করা হারাম। যদি সেজদা করা যাইতো তাহলে আমার দয়াল নবী বলছে যে যদি সেজদা করা যাইতো তাহলে তুমি তোমার পিতা মাতাকে সেজদা করো, তুমি তোমার গুরুজনকে, স্কুলের মাস্টার তোমাকে যে শিক্ষা দিয়েছেন তাদেরকে তুমি সেজদা করো। তাহলে এই যে আমরা যে ভক্তরা গুরুকে সেজদা করি এটা কি জায়েজ কিনা, দলিলে আছে কিনা, এটা আজকে আপনি ক্লিয়ার করে ভাইঙ্গা বলবেন। এটা নিয়ে অনেকের অনেক আলোচনা আছে, বিশেষ করে ইউটিউবার ভাইরা পেজ চালায়, আমি আগেও বলেছি এখনও বলবো। তাদের কমেন্টে আমি দেখি যে ভক্তি দেওয়া জায়েজ না, এটা হারাম। এটা আজকে আপনি ক্লিয়ার করে বলে যাবেন যেটা আসলেই হারাম নাকি জায়েজ। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভেতরে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভেতরে। ইখলাস সূরা আমরা সকলেই জানি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভেতরে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভেতরে। নিরাক আল্লাহ শরীক আল্লাহ মালিক করলে সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই। ওই সুবহান সরকারে পড়ল আবার গোলক ধাঁধায়। ও বাজান, আমরা যদি পীরকে আল্লাহ মনে করি এটাকে ঠিক হবে? আমার ধারণা অনুযায়ী ঠিক হবে না, কারণ আমার আল্লাহর কোনো শরিক নাই, সে হলো নিরাকার, তার কোনো শরিক নাই, সন্তান নাই, মা বাবা নাই, ঘুমায় না, খায় না, সে তার এক কথায় সে নিরাকার, তার কোনো শরিক নাই। তাহলে আমরা যে গুরুকে আল্লাহ মনে করে ভক্তি করে সেজদা করি, সে খায় ঘুমায়, বাচ্চা কাচ্চা আছে, বউ পোলাপান আছে, সে সব কিছুই করে বাবা, তাহলে এটা আমরা কিভাবে তাকে আল্লাহ মনে করব? ওই সুবহান সরকারে পড়ছে গোলক ধাঁধায়, আমি মুক্তি সরকার সেই সুবহান সরকারের মতো আজকে গোলক ধাঁধায় পড়ছে। এই গোলক ধাঁধায় থেকে আমাকে বের করে আনার চেষ্টা করবেন। ধন্যবাদ। ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায় দয়াল। ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, ধরি তোমার পায়। আমি আদি অন্ত ভেদের কথা তুমি বোঝাও গো ও দয়াল, ধরি তোমার পায়।